শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন সময় বাজে 8:30। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম, উঠেই শরীরটা খারাপ করছিল, যার জন্য আমি আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো একটু উঠতে লেট হয়ে গেছে, যার জন্য সব কিছু কিন্তু আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর দেখলে বাইরে কেমন মেঘলা মেঘলা আকাশ, জানি না আজকে আবার বৃষ্টি হবে কি না। তো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, তো তুলে দিয়ে ওকে কিন্তু আমি হরলিক্সটা খাইয়ে দেব। তো এই যে দেখো গাছগুলো, এই গাছগুলো আর আমার গাছ খুব ভালো লাগে, যার জন্য আমি সব জায়গাতেই গাছ রাখি। আর এই যে এটা মানি প্ল্যান্ট, এটাও আমার খুব প্রিয় একটা গাছ। এটা কিন্তু আমার ছেলে রেখেছিল জলের মধ্যে, আর গাছটার খোঁজ খবর রোজ দিনে ও নেয় গাছটা কেমন আছে, বড় হলো কি না। তো এইদিকে দেখো আমি ছেলের জন্য কিন্তু প্রেসারে ভাত করে দিয়েছিলাম, যেহেতু আমাকে বড় হাঁড়িতে রান্না করলে অনেকটা সময় চলে যাবে। আর ছেলের কিন্তু আজকে ফল টিফিন ছিল, যার জন্য আমি টিফিন সব কিছু কিন্তু প্যাক করে দিয়েছি। আর আমার রান্নাটাও, প্রেসার কুকারে রান্নাটাও হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে ওকে কিন্তু আমি স্কুলেও পাঠিয়ে দিয়েছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে আমি কিন্তু হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখন রান্না না করলে আমার দেরি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু এই গ্রিলেই মেলা আছে, দুদিন হলো বৃষ্টির কারণে বাইরে আমি দিতে পারিনি, আর এখানেই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো এই যে বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আছে, প্রচুর মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো বেলা হতে হতে দেখা যাক কি হয়। এই যে তারপরে আমার রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, যার জন্য ছাতুর শরবতটা আমি খেয়ে নিলাম। তো ওটাই আমার হাতের কাছে থাকে, ছোলার ছাতু, তো সেটাই আমি কিন্তু খেয়ে নিই। আর চাটা তো সকালে কখন খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমি রান্না বান্না সব কিন্তু আজকে কমপ্লিট করে নেব, কারণ আজকে আমার শনিবার, প্রচুর কাজ, পুজো আছে বাড়িতে, যার জন্য আমার কিন্তু সব কাজ একা হাতে কমপ্লিট করে আবার পুজো করতে হবে। আর ছেলেও স্কুল থেকে চলে আসবে, যার জন্য সব কিছু আমি তাড়াতাড়ি করছি। আর ভাতটা হয়ে গেছে, ভাতটার আমি মারটা ঝরিয়ে নেব। তো একবার মার ঝরিয়ে আমি ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি ভাতের হাঁড়িটা উপুর করে রেখে দিই, এটাই কিন্তু আমার অভ্যাস। জানি না তোমরা কেমন করে রাখো, এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমি এটাই করি। এটা আমার সুবিধা মনে হয় যে ভাতের ফ্যানটা অনেকক্ষণ একটু রাখলে, সময় ধরে রাখলে পুরো ফ্যানটা ঝরে যায়। তো এই যে ফ্যানটা ফেলে দিলাম, এবার হাঁড়িটা উপুর করে দেব, তাহলে আমার ওইদিকে কাজগুলো হয়ে যাবে আর ভাতের ফ্যানটাও ঝরানো হয়ে যাবে, আর বাদ বাকিগুলো রান্নাগুলোও কিন্তু আমি সব করে নেব। তো তার মাঝেই কিন্তু একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই আমি কিন্তু খুলছিলাম। তো এটা হচ্ছে একটা ফোন, এটা আমার বর কিনেছে, বরের জন্যই কিন্তু, আর আমাকে দিয়ে ফোনটা আনবক্সিং করাচ্ছে। তো দেখো ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো ওর কাছে অলরেডি দুটো ফোন আছে, আর ওর কাজের জন্য একটা ফোনের প্রয়োজন ছিল, সেই জন্য ও অনলাইন থেকে অর্ডার করেছিল। আর ওর একটা ফোন আমাকে দিয়ে দিয়েছে, আর আমার নিজস্ব একটা ফোন তো আছেই। তো দেখো আমি সব কিছু খুলে খুলে দেখছি যে ওর মধ্যে ঠিক কী কী আছে, আর ফোনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যদিও বাড়িতে থাকলে সবাই তো আমরা ইউজ করি, আর ছেলে এখনও জানে না, ও আসলে পুরো সারপ্রাইজ হয়ে যাবে। তো এই যে দেখো তারপরে এই যে গাছগুলো না ঘরের মধ্যে ছিল, এটা আমার বিছানার পাশে রাখা ছিল। তো ছেলে খেলা করতে করতে একটা বালিশ গাছের উপরে চাপা দিয়ে ফেলেছিল, সেই জন্য আবার গাছটাকে সুন্দর করে বসিয়ে আবার আমি বাইরে রেখে দিয়েছি। আর ওর গোড়াতে একটা মানি প্ল্যান্টের ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, তো সেটা থেকে পাতা বেরিয়েছে। আর এই স্নেক প্ল্যান্টটাও ঘরে ছিল, এটা ছিল জলের মধ্যে রাখা ছিল, তো সেরকম গ্রো করছিল না, তার জন্য আমি এটাকে মাটিতে বসিয়ে দিয়েছি, 2 দিন হলো। তো এটা কিন্তু যে মাটিতে বসিয়েছি হঠাৎ দেখছি বেশ গাছটা গ্রো করছে, আর পাতাগুলো সতেজ, বেশি সতেজ মনে হচ্ছে। তো চলো গাছগুলো আমি ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, ইচ্ছা আছে এগুলোকে আবার ঘরে রাখার। তো এইদিকে কিছু বাসন ছিল সকালের খাওয়া দাওয়ার, তো বাসনগুলো তো আমার ধোয়া হয়নি তাড়াহুড়ার মধ্যে। তো এইদিকে বাসনগুলো আস্তে আস্তে আমি কিন্তু সব ধুয়ে নেব, কারণ বেলা অনেক হয়ে গেছে, আর রান্না আমি এখনও কিন্তু বসাইনি। আর আজকে কিন্তু আমি স্নানটাও করিনি, কারণ ঘরে পুজো আছে, তো স্নান করলে পুজো করতে আমার অনেকটা টাইম লাগবে, যার জন্য একবারে সমস্ত কাজ শেষ করে একেবারে কিন্তু আমি স্নান করব। তো
তো ঘর বারান্দাও কিন্তু আমার মোছা হয়নি। একবার যেহেতু সকালে ঝাঁটটা দিয়ে আমি ঘর বারান্দায় জল ছিটিয়ে সামনেটায় জল টল দিয়ে ধুয়ে রেখেছি। তারপরেও আজকে শনিবার মানে ঘরে পুজো, তো সমস্ত ঘর আমি রোজ দিনই যদিও মুছি পরিষ্কার করি, তো আজকেও সেটাই করব। আর শনিবার মানে জানি না, কাজটা আমার অনেক বেশি মনে হয়, যেহেতু পুরোভাবে সম্পূর্ণ ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেই পুজো করতে হয়, তো সেটা একটু বেশি চাপের মনে হয়, যার জন্য আমি আজকে পুরো সব কাজগুলোই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর তার মধ্যে তো ধরো ছেলে চলে আসবে, ও চলে আসলে তো আরও বুঝতেই পারছো, সারাক্ষণ ও লাফিয়ে বেড়াবে, আর ওর সাথে কথা বলতে, ওর খেলতে খেলতে কোন দিক দিয়ে দিন চলে যায় বুঝতে পারি না। তো এইদিকে আমি বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন সব আমি কিন্তু ধুয়ে টুয়ে রেখে দেবো। আর এই প্রেশার কুকারগুলো একটু ভালো করে না মাজা ধোয়া করলে ঠিক ভালো লাগে না। আর প্রেশার কুকার যদিও আমি রোজ দিন ইউজ করি না, আর মাঝে মাঝে ইউজ করি, যখন ছেলের জন্য কোনো খিচুড়ি বা ওর জন্য কোনো খাবার বানাই তখনই আমি একমাত্র ইউজ করি। তাছাড়া আমি ডাল সেদ্ধ করলে কড়াইতেই হয়ে যায়, আমরা যেহেতু দুজন মানুষ আর ছোট্ট একটা বাচ্চা ছেলে, তো কতটুকুই বা লাগবে, যার জন্য আমি কিন্তু কড়াইতেই সব করি। তো ওই যে প্রেশার কুকারের ঢাকনা টাকনা সব পরিষ্কার করে ধুয়ে নিলাম, বাদবাকি আমি কিন্তু বাসনগুলো সব ধুয়ে এখানেই উপর করে রেখে দেবো জল ঝরার জন্য। তো পুরোটা পরিষ্কার করে আমি হাত টাত ধুয়ে চলে আসলাম। দেখো তার মধ্যে ছেলেও চলে এসেছে, ও এসে জামা কাপড় খুলছে আর আমার কাছে এসে বক বক করছে। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি, যেহেতু বললাম যে দেরি হয়ে যাবে। তো এইদিকে ডাল, একটা তরকারি পুঁই ডাঁটা দিয়ে, আর ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজা করেছিলাম, আজকে নিরামিষ সেই জন্য। তো চলো এইদিকে আমি সব কাজ, ওই রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে, আর ছেলে গেছে ওর বাবার সাথে ঘুরতে। তো ও স্কুল থেকে এসে একবার করে ওর বাবার সাথে ঘুরতে যায়, এটা ওর অভ্যেস। তো ও চলে গেল, তাই আমি ভাবলাম যত তাড়াতাড়ি পারি ও আস্তে আস্তে কাজটা কমপ্লিট করে নিই। তো এই যে বারুন নিয়ে চলে এসেছি, ঘরটা সকালে ঝাড় দিয়েছি, তারপরেও কিন্তু আবার আরেকবার ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছবো। এটা আমার অভ্যাস, আগে যতই আমি ঝাড় দিই না কেন, ঘর মোছার আগে কিন্তু আমি আবার ঝাঁট দেব, আর স্নানের আগে ঝাড় দেওয়া মোছা এই দুটোই কিন্তু আমার অভ্যাস। তাই আমি ঘর বারান্দাগুলো সব ভালো করে সুন্দর করে গুছিয়ে তারপরে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। যদিও আমি হাতে করে ফোন নিয়ে বা কোথাও ফোনটাকে রেখে আমি ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ড নেই, যার জন্য হয়তো তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারো না। তো ইচ্ছা আছে একটা স্ট্যান্ড কেনার, জানি না কবে পারবো। তো চলো এইদিকে ঝাড় কমপ্লিট করেই বেসিনটা আর বেসিনের ওপরের আয়নাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দুদিন পর পর খুব নোংরা হয়ে যায়, বুঝি না কেন হয়ে যায় সেই জন্য। আর ছেলে দেখো খেলা করছিল ছাদে, তো হালকা হালকা রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আজকে আমার প্রচুর কিছু কিন্তু কাচার ছিল, আমি কিন্তু কাচিনি, কারণ রোদ উঠবে কি উঠবে না বুঝতে পারলাম না তাই। আর এদিকে দেখলে ঘরদোর সব মোছা হয়ে গেছে, এখন চলে গেলাম স্নান কমপ্লিট করে চলে এসেছি পুজো করতে। তো দেখো পুজোর জন্য ফুল ফল সমস্ত জিনিস আমি কিন্তু রেডি করে নিয়েছি, আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই যে এই ঠাকুরগুলোই আমি কিন্তু পুজো করি, আমার সিংহাসনে লক্ষ্মী গণেশ, লক্ষ্মী নারায়ণ আর মা কালী আছে। যদিও আমরা বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাই না, তো শনিবার শনিবার আমরা মা কালীর পুজো করি ঘট বসিয়ে। তো চলো এদিকে আমার পুজো প্রায় শেষের দিকে, আর আমি এখন শুধু ধুনোটা দিয়ে নিব, তাহলেই কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ধুনো জ্বালিয়ে নিয়েছি, আর ধুনোটা দিয়েই কিন্তু আমার পুজো শেষ হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, রাখছি। আবার ভিডিও নিয়ে আসছি, তার জন্য তোমরা অপেক্ষা করো। গুড বাই, ভালো থেকো সবাই।